আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে আজকে যাচ্ছি বগুড়াতে। প্রথমে আবদুল্লাপুর থেকে এনা পরিবহনের এই এসি গাড়িটা দেখে আমি উঠে পড়ি। যদিও এটা বগুড়ার না, বাট এটা বগুড়া হয়ে রংপুর যাবে। গাড়িতে উঠার পর তারা একটা কমপ্লিমেন্টারি পানির বোতল দিল, যেটা ট্রাভেল করার সময় খুবই ইউজফুল। শীতের দিন হওয়ায় যমুনা নদীতে অনেক বিশাল চর জাগছে। ঢাকা থেকে মাত্র ৩ ঘন্টার মধ্যে আমরা বগুড়া শেরপুর ফুড ভিলেজে চলে আসি। এখানে ২০ মিনিটের যাত্রা বিরতি নিয়ে তারপর আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা হব। ফুড ভিলেজের এই যাত্রা বিরতিতে বেশি ভারী কোনো খাবার না খেয়ে আমি জাস্ট একটা বার্গার অর্ডার করি। তো তাদের এই বার্গারটা মোটামুটি ভালোই লেগেছিল। এটার দাম ছিল মাত্র ১৩০ টাকা। ফুড ভিলেজে আসলে যাত্রা বিরতিতে আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন অপারেটরের বাসগুলো দেখতে খুব ভালো লাগে। উত্তরবঙ্গ অভিমুখী সব ধরনের বাস অপারেটরই হচ্ছে যে এই ফুড ভিলেজে যাত্রা বিরতি নেয়। বগুড়ায় এসে আমি সোজা চলে আসি চুন্নু চাপ অ্যান্ড কাবাব ঘরে। চুন্নুর এই চাপটা আমার খুবই ভালো লাগে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা চাপ পার্সেল নিয়ে যাই। আর আজকে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে প্রোগ্রাম, তো শহরে না থেকে আমরা এখান থেকে চাপ পার্সেল নিয়ে সরাসরি গ্রামের দিকে চলে যাই। এসেই দেখি গ্রামের মাটির বাড়িতে একদম উৎসবের ধুম লেগেছে। সকল আত্মীয় স্বজন এসে হাজির। গ্রামের আতিথেয়তায় পিঠাপুলি একটা অবিচ্ছেদ্য অংশ। এদিকে সবাই মিলে পিঠা বানানোর কাজে ব্যস্ত। গ্রামে এসে দেখি রাতের ডিনারের জন্য একদম এলাহি কাণ্ড। বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, তার সাথে নানান পদের খাবার, আর শেষ পাতে খাওয়ার জন্য অনেক ধরনের দই মিষ্টি সবকিছুই ছিল। এবার বগুড়ায় বেড়াতে এসে এই জেলার একটা দারুণ ঐতিহ্যের সাথে পরিচিত হলাম। শীতের সময় এখানে প্রত্যেক গ্রামে গ্রামে চলে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন। আর বগুড়ায় এই ওয়াজ মাহফিলকে বলে জালসা বা সভা। যখন যে গ্রামে এই সভার আয়োজন হয়, এই সভাকে কেন্দ্র করে প্রতিটা বাড়িতে বাড়িতে তাদের সব ধরনের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়। এই সময় পুরো গ্রাম জুড়ে একটা উৎসবের আমেজ লেগে যায় এবং বগুড়ার মানুষজন বলে যে ঈদের সময়ও এত আনন্দ হয় না। আসলে ঈদ তো সারা দেশব্যাপী হয়, আর এই উৎসবটা তো একটা নির্দিষ্ট গ্রাম কেন্দ্রিক হয়। যার কারণে যখন যে গ্রামে উৎসব হয় তখন সেই গ্রামের তারা তাদের সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। এমনকি এই সময় তাদের এখানে ২-৩ দিন ব্যাপী মেলা চলে। আর এই মেলায় গ্রামের সকল লোকজন আসে। তারপর বিশেষ করে বাচ্চাদের জন্য এই মেলাটা একটা দারুণ আনন্দের জায়গা। আর মেলা চলে রাতে ২টা-৩টা অবধি। মূলত যেদিন সভা অনুষ্ঠিত হয় সেদিন মেলা চলে রাতের ২টা পর্যন্ত। এখানে ওয়াজ মাহফিল চলে রাতের ২টা-৩টা অবধি। এরপর ওয়াজ মাহফিল শেষে সবার মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও সবার সাথে মেলা দেখতে চলে আসলাম। মেলায় এসে আমার কাছে খুবই ভালো লাগলো যে গ্রামের লোকজন মেলায় এসে জড়ো হচ্ছে, তারা কেনাকাটা করছে। মেলা দেখা শেষ করে পূর্ণিমার আলোতে গ্রামের রাস্তা ধরে এখন বাড়ির পথে হাঁটছি। এখন বাজে রাত ১টা। এখনো দেখেন সবগুলো বাচ্চা কাচ্চা কি আনন্দ করতেছে। পরদিন সকালবেলা কুয়াশা ভেজা সকালে বেরিয়ে পড়ি সরিষা ফুলের সৌন্দর্য দেখতে। এরপর বাড়ির সবাই মিলে আমরা যাই গ্রামের হাটে চা খেতে। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে সবার সাথে বিদায় নিয়ে রওনা দিই ঢাকার পথে।